দশকে রাজনৈতিক দমন পীড়ন, মামলা হামলা এবং দীর্ঘ নির্বাসনের পর বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় এসেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভার শপথ নেয়ার পর দেশ জুড়ে উচ্ছ্বাস দেখা গেল। রাজনৈতিক অঙ্গনে একটি নাম ঘিরে প্রশ্ন থামছে না, তিনি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। নতুন সরকারে জোটের একাধিক মুখ স্থান পেল, পার্থর নাম নেই কোথাও। মন্ত্রী তো ননই, এখন পর্যন্ত তাকে কোনো গুরুত্বপূর্ণ সাংবিধানিক বা প্রশাসনিক দায়িত্বেও দেখা যায়নি। বিষয়টি রাজনৈতিক বিশ্লেষক, দলীয় নেতাকর্মী, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় তরুণদের মধ্যেও বিস্ময়ের জন্ম দিয়েছে। কারণ গত কয়েক বছরে টেলিভিশন টক শো, রাজনৈতিক বিতর্ক এবং রাজপথের আন্দোলনে পার্থ ছিলেন অন্যতম উচ্চকণ্ঠ মুখ। আওয়ামী লীগ সরকারের সমালোচনায় তিনি ছিলেন ধারালো, যুক্তিনির্ভর ও আক্রমণাত্মক। ফলে ক্ষমতার পরিবর্তনের পর অনেকেই ধরে নিয়েছিলেন তিনি নতুন সরকারের গুরুত্বপূর্ণ অংশ হবেন। এবারের মন্ত্রিসভা বিশ্লেষণ করলে বোঝা যায় তারেক রহমান একটি তুলনামূলক তরুণ, ক্লিন ইমেজ নির্ভর ও কর্মক্ষম সরকার গঠনের বার্তা দিতে চেয়েছেন। বিভিন্ন জেলা ও জোট শরিকদের মধ্যে ভারসাম্য রক্ষা করে নতুন মুখ তুলে আনা হয়েছে। রাজনৈতিকভাবে এটি একটি নতুন প্রজন্ম গড়ার কৌশল বলে মনে করছেন অনেকে। কিন্তু এখানে প্রশ্ন, পার্থ তো নিজেও অপেক্ষাকৃত তরুণ, আন্তর্জাতিক শিক্ষায় শিক্ষিত এবং আইন পেশায় প্রতিষ্ঠিত, তাহলে তার অনুপস্থিতির কারণ কি?